قالت دخلت على عائشة। অনুবাদটা শুনেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা আসমা বলেন, আমি আয়েশা সিদ্দিকার কাছে প্রবেশ করলাম। আবু বকর সিদ্দিকের কন্যা আসমা বলেন, আমি আয়েশা সিদ্দিকার কাছে প্রবেশ করলাম। আলেম ছাড়া অন্যরা বলেন তো আসমা আর আয়েশা সম্পর্কে কি হয়? মাশাআল্লাহ, কি হয়? কারণ আবু বকর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার পিতার নাম কি? আবার আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহার পিতার নামও মাশাআল্লাহ। এই আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি আমার বোন নবীর বিবি আয়েশা সিদ্দিকার কাছে গেলাম। যাওয়ার পর দেখি ওয়ান্নাস ইউসাল্লুন, গিয়ে দেখি মানুষ নামাজ পড়ে। আমি আয়েশাকে প্রশ্ন করলাম, মা শাআনুন নাস, আয়েশা মানুষের কি হয়েছে, নামাজ পড়ে কেন? ফাআশারাত বিরাসিহা ইলাস সামা, আম্মা জান আয়েশা মাথা দিয়ে আসমানের দিকে ইশারা করলেন, এমনি ইশারা করলেন, মুখে কিছু কয় না। তো আসমা রাদিয়াল্লাহু তাআলা না বলেন, আয়াতুন, কোন নিদর্শন দেখা গেছে আসমানে? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, হ্যাঁ আসমানে একটা নিদর্শন দেখা গেছে। কি নিদর্শন? অন্য হাদিস দ্বারা বোঝা যায় সূর্য গ্রহণ লাগছে, ঠিক আছে, সূর্য, তাই নবীজি নামাজ পড়তেছে। তো আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমরা যারা নারীরা ছিলাম আমরা একদম পিছনে, সবাই ওখানে আছে। নবীজি নামাজটা এত লম্বা করলেন, ফাতালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজি নামাজ এত দীর্ঘ করলেন, হাত্তা তাজাল্লানিল গাশিয়ু, আমি বেহুশ হয়ে গেছি। কি পরিমাণ লম্বা হইলে একজন মানুষ বেহুশ হয়ে যায় বলেন? ওয়াইলা জামবি তিরবা, আমার পাশে একটা পাত্র ছিল, ফিহা মা, এটার মধ্যে পানি ছিল। ফাজালতু আসুব্বু বিনহা আলা রাসি, আমি এই পাত্র থেকে পানি নিয়ে আমার মাথায় ঢালা শুরু করলাম। এত পরিমাণ আমার মাথা গরম হয়ে বেহুশের কাছাকাছি চলে গেছে। নামাজ কি পরিমাণ লম্বা হয়েছে আল্লাহ জানে। তো আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এক পর্যায়ে ফালাম্মান সারাফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত্তা তাজাল্লাতিশ শামস, নবীজি নামাজ শেষ করছে, ইতিমধ্যে সূর্য স্বাভাবিক হয়ে গেছে, সূর্য ঠিক হয়ে গেছে। আমি যেই কথাটা বলার জন্য আপনাদেরকে হাদিসটা শোনাইতেছি, কোনটা? দাজ্জালের ফিতনা, এটা শোনানোর জন্য। এবার দেখেন নবীজি কি বলেন। নবীজি বলেন, নবীজি নামাজের পর একটা ভাষণ দিলেন, খুতবা দিলেন, নামাজের পর ভাষণ দিলেন। ভাষণের মধ্যে নবী বললেন, মা মিন শাইইন লাম আকুন উরিতুহু ইল্লা ক্বাদ রাআইতুহু ফি মাকামি, ইতিপূর্বে আমাকে যা দেখানো হয় নাই আজকে আমি সব দেখছি। এই নামাজের মধ্যে আমি সব, নামাজটা কি শর্ট ছিল না লম্বা? নবীজি বলেন, ইতিপূর্বে আমাকে এমন যা কিছু দেখানো হয় না আজকে আমি সব দেখছি। শেষে কি কয় জানেন? হাত্তাল জান্নাহ ওয়ান নার, জান্নাত জাহান্নামও দেখছি। আরেকটা বর্ণনা আছে, সূর্য গ্রহণের নামাজে নবীজি দাঁড়াইছে না, আমার দিকে তাকান, সামনের কাতারের সাহাবী যারা, তারা তাকায় দেখে নবীজি নামাজের মধ্যে হঠাৎ এমন করছে যে, তো নামাজ শেষ, আপনারা আবার এরকম করে পুরোটা শোনেন আগে। একদল করবো কি যে নবীজি এরকম করছে আমিও করবো, আরে পুরোটা শোনেন কি করে। নামাজ শেষ করার পর নবীজিকে এক সাহাবী বললেন, হুজুর আজকে আপনি এমন একটা কাজ করছেন যেটা অতীতে দেখি নেই। নবীজি, আচ্ছা খেয়াল করছো? হ্যাঁ। ওই মুহূর্তে আমি জান্নাতের আঙ্গুরের ছড়া দেখছিলাম, ওইটা আমি হাত দিতে গেছিলাম, যদি আনতে পারতাম কিয়ামত পর্যন্ত সবাই খেতে পারত। আপনাকে আঙ্গুর দেখেন, নামাজ দেখলেন আর দিবেন, দেন না, এই জন্য আমল করতে চান না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা মিন শাইইন লাম আকুন উরিতুহু ইল্লা ক্বাদ রাআইতুহু ফি মাকামি, ইতিপূর্বে আমাকে যা দেখানো হয় নাই আজকে আমি সব দেখলাম। হাত্তাল জান্নাহ ওয়ান নার, জান্নাত জাহান্নাম আমি দেখলাম। নবীজি বলেন, ইন্নাহু ক্বাদ উহিয়া ইলাইয়া আন্না, আল্লাহ রাসূল বলেন আমার কাছে এই ওহী প্রেরণ করা হয়েছে, আন্নাকুম তুফতানুনা ফিল কুবুর মিসলা আও করিবা মিন ফিতনাতি দাজ্জাল। আল্লাহ নবী বলেন আমার কাছে এই ওহী দেওয়া হয়েছে, তোমরা কবরের মধ্যে অনেক এমন ফিতনার মধ্যে পড়বা যে ফিতনাটা হবে দাজ্জালের ফিতনার মতো ফিতনা। বলেন নাউযুবিল্লাহ। বিশ্বাস করেন দাজ্জালের ব্যাপারে আমি পড়ছি বলে আপনাদেরকে বলে বুঝাইতে পারতেছি না, তো আমি বুঝতেছি যদি দাজ্জালের ফিতনাটা হয় তো কত বড় ভয়ঙ্কর ফিতনা হবে। আমি সবগুলা কথা বললে বুঝতে পারতেন যে দাজ্জাল কতটা ভয়ঙ্কর ফিতনার নাম। রাসূল বললেন কবরে অনেকের এই ফিতনা হবে দাজ্জালের মতো, খুব ভয়ঙ্কর ফিতনা, ও কঠিন ভয়ঙ্কর ফিতনা। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। তো আল্লাহ কয় এই কবর পর্যন্ত তোমার সম্পদের প্রতিযোগিতা চলে, যে কবরে এই অবস্থা হবে আর তোমরা সম্পদ নিয়ে ব্যস্ত আছো। সহিহ বুখারীর বর্ণনা 1372 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলেন, আন্না ইয়াহুদিয়াতান দাখালাত আলা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফাসালাত আন আযাবিল কবর। এক ইহুদি নারী আম্মা জান আয়েশার কাছে এসে কবরের আযাব সম্পর্কে জিজ্ঞাসা করছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জবাব দিলেন, আযাকিল্লাহু মিন আযাবিল কবর, আল্লাহ তোমারে কবরের আযাব থেকে হেফাজত করুক। এটা আম্মা জান বইলা নবীজির কাছে গেছে।
ফাসাআলাত আয়েশা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন আযাবিল কবর। আম্মা জান আয়েশা আল্লাহর রাসূলকে কবরের আযাব সম্পর্কে জিজ্ঞাসা করলেন। আল্লাহ নবী জবাব দিলেন, আযাবুল কবর, হ্যাঁ কবরের আযাব সত্য। বলেন কবরের আযাব সত্য। তাহলে কবরের আযাব কি বলেন তো? সত্য। এটা নবীজি জানায়া দিলেন তার বিবিকে। সহিহ বুখারীর 1338 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল আবদু ইযা উদিআ ফি কবরিহি। নবীজি বলেন, কোন বান্দাকে যখন কবরের মধ্যে রাখা হয়, রাখার পর ওয়াতুল্লিয়া, আমাকে আপনাকে মরণের পর যখন বাসতলায় রেখে আসা হবে, আসার পর তুয়াল্লিয়া, আমাকে আপনাকে যখন পিছনে রাইখা, যাহাবা আসহাবুহু, সাথীরা যখন চলে আসবে। একবার কল্পনা আলেন, রাতের বেলা বিছানায় যখন বালিশে যখন মাথাটা লাগানোর পর কল্পনা করেন আমি মারা গেলাম, যাওয়ার পর বাসতলায় কোন কবরের মধ্যে আমাকে রেখে আমার আত্মীয় স্বজন চলে আসছে, ব্যাপারটা কেমন একটু চিন্তা করেন। আল্লাহ নবী কয়, কোন ব্যক্তিকে কবরের মধ্যে রাখার পর তুল্লিয়া, কবরটা পিছনে রেখা, যাবা আসহাবুহু, যখন তার সাথীরা চলে আসে, বাবা চলে আসে, ভাই চলে আসে, সন্তানরা চলে আসে, আত্মীয় স্বজন সবাই চলে আসে, আল্লাহ নবী বলেন বেশি দূর যায় না, হাত্তা ইন্নাহু লা ইয়াসমাউ কুরআনি আলিহিম, আমরা যে হাইটা হাইটা আসি, আমাদের হাঁটার পায়ের জুতার আওয়াজগুলা ওই কবরবাসী শুনতে পায়। শুনে কেন শুনে জানেন? ওই মুহূর্তে তার দেহের মধ্যে আত্মাটা আল্লাহ দিয়ে দেয়। কেন দেয়? ফায়াতিয়ানিহি মালাকান, দুইজন ফেরেশতা তার কাছে আসে। এটা আবু দাউদের বর্ণনা, আর বুখারীর বর্ণনা। আতাহু মালাকান ফাআকআদা, আবু দাউদের বর্ণনা ফায়ুকঈদানি, দুই ফেরেশতা এসে তারে বসায়, বসানোর পর তারে প্রশ্ন করে। এর মধ্যে তিন প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন হলো আল্লাহ নবীর ব্যাপারে জানতে চায়, তাকে চিনুনি? ওই ব্যক্তি ইমানদার হলে যদি তিনটা জবাব সুন্দরভাবে দেয়, আর আল্লাহ নবীর ব্যাপারে যদি বলে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমি সাক্ষী দিচ্ছি তিনি আল্লাহর রাসূল, এই কথা বলার পর ওই ব্যক্তিকে বলা হবে উনজুর ইলা মাকআদিকা মিনান নার, তুমি তোমার জাহান্নামের আসনটার দিকে তাকাও, এটা তোমার জাহান্নামের আসন। তো এই ব্যক্তি জাহান্নামের আসনের দিকে তাকাবে। এরপর বলা হবে আবদালাকাল্লাহু মাকআদাম মিনাল জান্নাহ, জাহান্নামের আসনের পরিবর্তে আল্লাহ তোমাকে জান্নাতের আসন দান করছে। আল্লাহ কয় এই কবরে তুমি থাকতে হবে, আমরা থাকতে হবে। আল্লাহকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির, কবর পর্যন্ত সম্পদের প্রতিযোগিতা তোমাদের চলছে। সূরা মুনাফিকুনে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, হে ঈমানদারগণ, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম, তোমাদের সম্পদ, তোমাদের সন্তান যেন তোমাদেরকে আল্লাহ থেকে গাফেল করে না দেয়, আল্লাহ থেকে তোমাদেরকে অলস করে না দেয়, আল্লাহকে যেন ভুলিয়ে না দেয়। ওমাইয়া ফাল যালিকা, আল্লাহ বলেন যারা সম্পদ আর সন্তানের কারণে আল্লাহরে ভুলে যাবে, ফাউলাইকা হুমুল খাসিরুন, তারা ক্ষতিগ্রস্ত। নাউযুবিল্লাহ। বলেন সম্পদ দেয় কে? 10 তলা 20 তলার বাড়ির মালিক বানায় কে? 10 তলা 20 তলা হালাল পন্থায় হওয়াটা দোষের না, দোষ কোনটা? যে আল্লাহ মালিক বানাইছে তাকে ভুলে যাওয়া। বুঝে আসছে নি? তো আল্লাহ কয় তোমাদের এই প্রতিযোগিতা চলবে কবর পর্যন্ত। কতদিন? কবর পর্যন্ত। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াজালু কলবুল কাবীরি শাবান ফিসনাতাইন, আল্লাহ নবী বলেন বুড়া মানুষের অন্তর দুই ক্ষেত্রে যুবক হয়। বুড়া মানুষের অন্তর যুবক হয় কয় ক্ষেত্রে? আরে বৃদ্ধ মানুষ কি বৃদ্ধ হয় না যুবক হয়? বৃদ্ধ হয়। কলবটা দুই ক্ষেত্রে যুবক হয়। কোন ক্ষেত্রে? ফি হিরসিল মাল, 1 নাম্বার সম্পদের লোভ, 2 নাম্বার ওয়াতুলিল আমাল, লম্বা আশা। কি আশা? লম্বা আশা। কেউ কাকা কই যান? বয়স কত? 75। কোথায় যাচ্ছেন? মসজিদে। মনটা খারাপ কেন? আর বলো না, 4টা ছেলে ইতালি থাকে, এক একজন 5 লাখ করে বেতন। 5 নাম্বার ছেলেটা বাংলাদেশে 50,000 টাকা বেতন। আরে তারে এখনো কোনো কুল কিনারা করে দিতে পারি নাই, টেনশনে আছে কাকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মানুষ বৃদ্ধ হয়, তার কলব দুই ক্ষেত্রে যুবক হয়। 1 সম্পদের লোভ, 2 লম্বা আশা, বড় আশা। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, খাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাত্তান মুরাব্বাআ, এই হাদিসটা বুঝতে হবে সবাই। নবীজি একটা চতুর্ভুজ আঁকলেন। ওই অঙ্কের ছাত্ররা কোথায়? কি আঁকলেন? চতুর্ভুজ আঁকার পর ওয়া খাত্তা খাত্তান ফিল ওয়াসাতি খারিজাম মিন, মাঝখান থেকে একটা দাগ দিলেন, এই দাগটা চতুর্ভুজের বাহিরে নিলেন। বলেন তো রাসূল কি আঁকলেন? মাঝখানের দাগটা ভিতরে না বাহিরে? আচ্ছা এবার দেখেন, ওয়া খাত্তা খুতাতান সিগারান, মাঝখানে ছোট ছোট কিছু দাগ দিছে। এটা চতুর্ভুজ, মাঝখানে ছোট ছোট কিছু দাগ, আর মাঝে একটা বড় দাগ, এই আশেপাশে কিছু ছোট ছোট দাগ, মাঝখানে লম্বা একটা দাগ। বলেন তো লম্বাটা কি ভিতরে আছে না বাহিরে? আচ্ছা একটু বুঝছেন কথা?
সুম্মা ক্বালা রাসূল